আপনি কি আপনার মনের মধ্যে বছরের পর বছর লালিত দোয়াগুলো কবুল করাতে চান? তাহলে আরাফাত দিন আপনার জন্য শ্রেষ্ঠ সুযোগ আপনার দোয়াগুলো কবুল করানোর জন্য। এই ভিডিওতে আমরা আরাফাত দিনের 5টি আমলের কথা শেয়ার করব, যে আমলগুলো করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন। আর আল্লাহ নবী বলেছেন, আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। এই ভিডিও এত গুরুত্বপূর্ণ হবে যে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি সারা বছরে শুধুমাত্র একটি দিন পাবেন দোয়া কবুলের জন্য, তাও আবার শুধুমাত্র 12 ঘন্টার জন্য। আর আপনি যদি সেই গুরুত্বপূর্ণ আরাফাত দিনটি মিস করে ফেলেন, আবারও এই দিনটি পেতে আপনাকে আরো একটি বছর অপেক্ষা করতে হবে। আমি মনে করি এই দিনে কোন কোন আমল করতে হবে তা যদি আপনি না জানেন, তাহলে আপনার চাইতে বড় হতভাগা আর কেউ নেই। কি বাজান রাগ করলা? বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এই দিন সবচাইতে বেশি দোয়া কবুল হয়, অর্থাৎ 365 দিনের মধ্যে একটি মাত্র দিন হচ্ছে আরাফার দিন। তাহলে চলুন সম্মানিত হাজিরিন, আরাফাত দিনের গুরুত্বপূর্ণ 5টি আমলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেন অন্য মুসলমান ভাই এবং বোনেরা দেখে উপকৃত হতে পারে, তারাও যেন এই আমল 5টি করতে পারে, সেজন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার ভাই এবং বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একটি গুরুত্বপূর্ণ মেসেজ, হঠাৎ করে আরাফার দিনে যদি আপনি আমল করতে চান, তাহলে হয়তো সঠিকভাবে আমল করতে নাও পারেন। এজন্য আরাফার দিনের আগের দিনগুলোতেও আপনি আমল করে অভ্যস্ত হয়ে থাকুন। তো আপনি এই দিনগুলোতে কি কি আমল করবেন, কিভাবে আমল করবেন, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিও থেকে দেখে আসুন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি চাইলে এই ভিডিওর শেষে অ্যাড স্ক্রিনের উপরে ভেসে উঠবে, আপনি সেখানেও ক্লিক করে দেখে আসতে পারবেন। চলুন আমরা আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ প্রথম আমলটি জেনে নেই সহিহ হাদিস থেকে। এই হাদিসটি হলো সুনানে আত-তিরমিজির 3585 নম্বর হাদিস। এই হাদিসে প্রিয় নবী বলেছেন, আরাফাত দিনের দোয়াই হচ্ছে সর্বোত্তম দোয়া। আমি এবং পূর্বের নবীগণ যে কথা বলেছে তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো বোঝা গেল আমাদের প্রথম আমলটি করতে হবে বেশি বেশি দোয়া করা। খায়রুদ দুআই ইয়াউমি আরাফা, অর্থ হচ্ছে আরাফার দিনের দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দোয়া। আরাফার দিনে আমাদের সবচাইতে বেশি যে আমলটি করতে হবে সেটি হচ্ছে সব থেকে বেশি বেশি দোয়া করা। আর দোয়ার মধ্যে আমরা যে দোয়াটি বেশি পড়বো, পূর্বেই যে দোয়াটি বললাম সেই দোয়াটি বেশি পড়বো। কত বেশি পড়বো কোনো সংখ্যা নেই, আপনি যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবেন। হে আমার রব, প্রেমময় আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক নিয়মে দোয়া করার তৌফিক দান করে দাও এবং তুমি আমাদের দোয়া সব সময় কবুল করে নাও, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। দ্বিতীয় আমলটি হচ্ছে, এটি সবাই জানি, সিয়াম সাধনা করা বা রোজা রাখা। এই রোজা সম্পর্কে অলরেডি 2-3টি ভিডিও চলে গিয়েছে, সেজন্য আজকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, তা না হলে আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবে ছোট করে বলে যাই, মনে রাখবেন আল্লাহ নবী আল্লাহর কাছে প্রত্যাশা করেন যে যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে, সিয়াম সাধনা করে, তাহলে তিনি প্রত্যাশা করেন যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর যদি কোনো গুনাহ হয়ে যায়, অর্থাৎ এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন জ্ঞানী ব্যক্তি আশা করছি এই অফারটি মিস করবেন না। 3 নম্বরে যে আমলটি বেশি করতে হবে, খাঁটি দিলে তওবা ইস্তেগফার করা। এই দিনে আল্লাহ তাআলা বান্দার ওপর এমন ভাবে রহমত বর্ষণ করেন এবং এত বেশি ক্ষমা করেন যে বছরের অন্য কোনো দিনে করেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই দিনে অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই দিনটি পুরোটাই আল্লাহ তাআলার ক্ষমা ও রহমত পাওয়ার দিন, অর্থাৎ এই দিনটি পুরোটাই আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি ক্ষমা ও রহমত প্রার্থনা করতে হবে। যখন আপনি বেশি তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে ক্ষমা করে দিবেন, তখনই আপনার দোয়া কবুলের রাস্তাটা খুলে যাবে। আর 4 নম্বরে যে আমলটি করবেন তা হলো তাহাজ্জুদ নামাজ পড়া। আমরা এমনিতেই সেহরি খাওয়ার জন্য উঠবো, জন্য তখন যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে
প্রথম আসমানে চলে আসেন এবং আমাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, কার কি হাজত, কে রয়েছে অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করব। 5 নাম্বার এবং সর্বশেষ যে আমলটি বেশি বেশি করবেন তা হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো দোয়ার পূর্বে অথবা আমলের পূর্বে দুরূদ শরীফ পাঠ করা না হয় তাহলে তার দোয়াটা আসমানের ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না। আচ্ছা আপনি বলুন, যদি আপনার দোয়াটা আসমানের ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে নাই পৌঁছায়, তাহলে তিনি কিভাবে কবুল করবেন? কাজেই আপনাকে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। দোয়া করার নিয়ম: দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পাঠ করে নিলেন। এরপরে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী ইসমে আজম পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে নেবেন। আল্লাহ নবী বলেছেন, এই নামে আল্লাহকে ডাকলে, এই নাম পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, তা ফিরিয়ে দেন না। এরপরে 3 বার ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করতে শুরু করবেন। আল্লাহ নবী বলেছেন, দোয়া করার শুরুতে ইয়া আরহামার রহিমিন যদি কোনো ব্যক্তি পাঠ করে, তার দোয়াটা সরাসরি আরশ আযিমে চলে যায় আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করছি খুব সহজেই বোঝাতে পেরেছি আরাফার দিনের কোন 5টি আমল করে আপনি দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সেই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।